ভালোবাসার নামে যারা ছেকা দেয় তাদের শাস্তি কি? এক ভাই এই প্রশ্নটা আমাকে করলেন যে হুজুর, ভালোবাসার নাম করে অনেকদিন অভিনয়ের মতো করে ছেকা দিয়ে চলে যায়, এদের শাস্তি ইসলাম কি নির্ধারণ করেছে? কোরআনের বিধান কি সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা এই ক্ষেত্রে আছে কিনা? আমি এই প্রশ্নটা শুনে নিজেই অবাক হলাম যে আসলে এই ক্ষেত্রে ইসলামের সলিউশনটা কি হতে পারে। তবে কয়েকটা বিষয় আমার সামনে এখানে প্রতীয়মান হলো। দেখেন, এমন অনেক ভাই রয়েছে যারা অনেক ক্ষেত্রে এমন হয় যে তার স্ত্রীকে বাসায় রেখে সংসার উন্নতির জন্য, অনেক বেশি কল্যাণ করার জন্য ওই ভাই বিদেশে চলে যায়। প্রবাস জীবনে অসম্ভব কষ্ট সে করে, হাড় ভাঙা কষ্ট, ঘাম ঝরিয়ে সে রক্ত পানি করে টাকা ইনকাম করে তার পরিবারের কাছে পাঠায়, তার স্ত্রীর কাছে পাঠায়। তার স্ত্রী গাদ্দারি করে ওই টাকা দিয়ে, স্বামীর ঘাম ঝরানো টাকা দিয়ে তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে, এরকম পরকীয়া করে সব সম্পদ নিয়ে চলে যায়। এরকম বহু ঘটনা আমাদের কাছে এসেছে এবং তার অনেক ভাই কষ্ট ফোন দিয়ে চোখের পানি ফেলে কান্না করে এই অবজেকশনগুলো দিয়েছে। এই যে ওই ভাইটা তার স্ত্রীকে ভালো রাখার জন্য তাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে এবং কি সে কষ্টটা করেছে, আর তার সাথে যে গাদ্দারিটা হলো এটার দুনিয়াবি শাস্তি থেকে। এখানে কয়েকটা সিস্টেম রয়েছে, কয়েকটা পদ্ধতি রয়েছে, আমি বিস্তারিত বলি। দেখেন, ভালোবাসা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা অন্যতম নিয়ামত। ভালোবাসা কিন্তু খারাপ জিনিস নয়, বাট এটার ওয়েটা আমরা ভুল ওয়েতে ইউজ করার কারণে এটা হারাম হয়। ভালোবাসা আল্লাহর দেওয়া সৃষ্টি, আপনি মন চাইলে যাকে তাকে ভালোবাসতে পারবেন না। ভালোবাসা আপনার অন্তরে, মায়া আপনার অন্তরে আল্লাহ দান করছেন। আর আল্লাহ যদি এটা দান না করতেন, পৃথিবীতে কোনো মানুষের সাথে সম্পর্ক করতো না, একজন মানুষ আর একজন মানুষকে সহ্যই করতে পারতো না। এটা যদি না থাকতো, সবাই আত্মকেন্দ্রিক হয়ে যেত। এটা একটা অন্যতম জিনিস। সুতরাং আল্লাহর দেওয়া ভালোবাসা একটা নিয়ামত, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আর স্বামী স্ত্রীর যেটা, এটা তো আল্লাহ আরো ঢেলে দেন। এবং আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী এবং স্ত্রী যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কের মধ্যে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং রহমত আল্লাহ ঠেলে দেয়। রহমত আল্লাহ এই সম্পর্কের মধ্যে ঠেলে দেয়। এবং স্বামী স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী ভালো স্বামীকে ভালোবাসা সবচেয়ে বেশি ফজিলতের কাজ, সওয়াবের কাজ। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্ত্রীর হাতে হাত রাখলে হাতের সগীরা গুনাহ মাফ হয়, স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ হয়, স্ত্রীর সাথে কথা বললে মুখের সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার, সব কিছুই সওয়াব দিয়ে ভরপুর। তবে কেউ যদি বিফোর ম্যারেজ অর্থাৎ বিয়ের পূর্বে ভালোবাসে, যেটা হারাম রিলেশনশিপ, এটাকে ইসলাম এলাও করে না। ভালোবাসার শর্তই হচ্ছে আফটার ম্যারেজ, বিয়ের পরে হতে হবে। সুতরাং বিফোর ম্যারেজ ভালোবাসা এটা ভালোবাসা নয়। কেউ যদি বিয়ের আগে ভালোবাসে, হ্যাঁ বিয়ের আগে ভালোবাসলো, কিন্তু সে অনুভব করলো যে এটা গুনার কাজ, এ মনে করে সে বললো যে আমি এই অপরাধের মধ্যে থাকতে পারবো না, হয় বিয়ে করো না হলে আমি এখান থেকে বিদায় নিলাম, এরপরে সে চলে গেল এখান থেকে গুনার ভয়ে, তাহলে তার কোনো শাস্তি নেই। এর কারণ হচ্ছে এটা একটা হারাম জিনিস। হারাম জিনিস থেকে সে যদি চলে যায়, এখানে কিসের আবার শাস্তি? তবে এইটা যদি হয় যে সে ইন্টেনশনালি তাকে বিয়ের কথা বলে তার কাছ থেকে বিভিন্ন জিনিস হাসিল করেছে এবং কি এটাকে পুরো সে ইউজ করার মতো করে করেছে, একটা মেয়ের পুরো জীবনকে নষ্ট করে দিয়ে একটা সময় সে আস্তে করে এখান থেকে কেটে পড়লো, প্রতারণা করলে, এরকম যদি হয়, এরকম প্রতারণা যদি করে, যদিও জিনিসটা হারাম রিলেশন, তবুও যদি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এমন ভাবে যে একটা ওয়াদা দিয়েছে ওয়াদা রাখে নাই, এরকম কিছু হলে তবে এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ এবং এটা জুলুম। আপনি হারাম ভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানও এটা, আপনি কারোর সাথে হারাম রিলেশন করেছেন, এখন তার সাথে এমন কিছু করে ফেলেছেন যে না, বিয়ে না করলে আর উপায় নাই, আপনার উচিত হচ্ছে তাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে গুনার রাস্তা বন্ধ করে দেওয়া। ইসলাম কখনো গুনার রাস্তাকে ওপেন রাখা, ইসলাম এটাকে সমর্থন করে না। এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে, কোনো স্ত্রী বা কোনো স্বামী যদি বিয়ের পরে ভালোবাসার নামে গাদ্দারি করে, অর্থাৎ স্বামী স্ত্রীকে রেখে আসছে, স্ত্রী আরেক জায়গায় পরকীয়া করলো, গাদ্দারি করলো স্বামীর সাথে, স্বামীকে রেখে সংসার বাচ্চা ফালাইয়া সে সংসার ছেড়ে চলে গেল, এই যে গাদ্দারিটা করলো, এটার জন্য মারাত্মক শাস্তি রয়েছে। এবং কি আল্লাহর বিধান হচ্ছে, যদি কোনো অবিবাহিত পুরুষ বা নারী জেনা করে, তাদের শাস্তি হচ্ছে 100 লাঠি মেরে তাদেরকে এলাকা ছাড়া করতে হবে 1 বছরের জন্য। আর কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাদেরকে পাথর মেরে জমিন থেকে বিদায় করে দিতে হবে। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই আইন জারি হতো, পাথর মেরে তাদেরকে জমিন থেকে বিদায় করা হতো। মনে রাখবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আবার বিয়েও কিন্তু সহজ হতো, বিয়ের পথটা উন্মুক্ত হয়ে যেত, সহজ হয়ে যেত, তখন মানুষ এমনিই গুনার দিকে যাইতো না। তবুও যদি কোনো পরকীয়ায় কেউ জড়িত হতো, এরকম ভাবে তাদেরকে জেনায় জড়িত হলে জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। এই জন্য কেউ যদি ভালোবাসার নাম করে ছেকা দেয়, অর্থাৎ কষ্ট দেয়, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, যদি এই কয়েকটা ওয়ে যে বললাম, এই ওয়েগুলোর মধ্যে যদি পড়ে, অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন ধরবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত ধরা,
মানুষের মনকে নষ্ট করা, মানুষকে আঘাত করা, কষ্ট দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ছাড় দেয় না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরবেন। এবং কি এই জুলুমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার হিসেবে তাদের কিয়ামতকে বানিয়ে দিবেন। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, যারা এরকম জুলুম করবে, আরেক ভাইয়ের উপর অত্যাচার করবে, এরকম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এই কাজটাই তাদের জন্য কিয়ামতের দিন সবচেয়ে বড় অন্ধকার হবে।